নমস্কার বন্ধুরা, আয়ুষ্মান কার্ড না পেলেও কিন্তু আর চিন্তা নেই জানিয়ে দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছে কিন্তু 5 লক্ষের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা। কিভাবে আবেদন করবেন, কি বৃত্তান্ত, কি জানিয়েছে মুখ্যমন্ত্রী, সমস্ত আপডেট থাকছে এই ভিডিওটির মাধ্যমে। যাদের আয়ুষ্মান কার্ড এখনও আসেনি তাদের কোনো চিন্তা নেই। তো বন্ধুরা, বাদ পড়া মানুষের কথা মাথায় রেখে কিন্তু নতুন স্বাস্থ্য বিমা প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, কেউ যাতে চিকিৎসায় অভাবে সমস্যায় না পড়েন সেই লক্ষ্যই কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প আনা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যারা আসবেন না তাদের জন্য চালু করা হবে কিন্তু নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, ধরেন আপনি স্বাস্থ্য বিমার আওতায় আসছেন না, সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী নতুন একটি স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করবে। এই প্রকল্পের আওতায় উপভোক্তারা কিন্তু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা সুবিধা পাবেন বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা প্রকল্পে রাজ্য সরকারের দাবি, কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সুবিধা নির্দিষ্ট শ্রেণীর মানুষেরাই পাবেন। গ্রাম ও শহরের নির্ধারিত আর্থ সামাজিক মানদণ্ডে থাকা পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী নাগরিকরা এই প্রকল্পের আওতায় থাকবেন। ফলে বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই সুবিধার বাইরে থেকে যেতে পারেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, অর্থাৎ অনেক মানুষই কিন্তু যে আয়ুষ্মান যোজনা সেই আওতার বাইরে হয়ে যেতে পারে। সেই কারণে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্প চালু করেছেন। বন্ধুরা, এখনও অবধি যারা আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন, নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পটি কেমন হবে এক নজরে দেখে নিই। এই পরিস্থিতিতে বাদ পড়া মানুষের কথা মাথায় রেখেই কিন্তু নতুন স্বাস্থ্য বিমা প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, কেউ যাতে চিকিৎসার অভাবে সমস্যায় না পড়েন সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প আনা হচ্ছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পটি কেমন হবে এক নজরে দেখে নিই চলুন। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন প্রকল্পের পরিবার পিছু বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত এবং ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হবে। অর্থাৎ 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা কিন্তু ফ্রিতে সুবিধা পাবেন সরকারি হাসপাতালের পাশাপাশি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল এবং বিমার সুবিধা পাওয়া যাবে বলে সূত্রের খবর জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পে যদিও প্রকল্পের পূর্ণাঙ্গ গাইডলাইন এখনও অবধি আসেনি, আবেদন প্রক্রিয়া এবং যোগ্যতার শর্ত এবং কবে থেকে এই কার্যকর হবে সে বিষয়ে এখনও বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেনি রাজ্য। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের সরকারি সূত্রে ইঙ্গিত, খুব শীঘ্রই প্রকল্পের বিস্তারিত নিয়মাবলী প্রকাশ করা হতে পারে। এরপর শুরু হবে উপভোক্তাদের নথিভুক্তিকরণ, অর্থাৎ যারা এই আওতায় আসবে তাদের নথিভুক্ত করা হবে এবং এই প্রকল্পের আওতায় যারা আসবেন কিভাবে স্বাস্থ্য কার্ড তৈরি হবে এবং কোন কোন হাসপাতালে চিকিৎসা মিলবে সেই সব বিষয়েও বিস্তারিত জানানো হবে। তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পে তবে রাজ্য সরকার স্পষ্ট করেছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে যারা ইতিমধ্যে অন্তর্ভুক্ত থাকবেন তারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাই পাবেন, আর যারা সেই তালিকার বাইরে থাকবেন তাদের জন্যই চালু হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প। তো বন্ধুরা, আওতায় আসবেন বলে সরকার আশা করছে। তো বুঝতেই পারছেন, স্বাস্থ্য বিমা প্রকল্পে যারা 5 লক্ষ টাকার সুবিধা পেতে পারেন সবাই। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।